বিশেষ করে নতুন বেসরকারি কিছু স্কুল যেগুলো মূলত কিন্ডারগার্টেন স্কুল বা কিছু সেগুলোর ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রেই মাঠ নেই। তো স্কুলের জন্য মাঠ থাকাটা জরুরি, কিন্তু এখন বিশেষভাবে একেবারে মহানগরে সেখানে কিন্তু জমি পাওয়া একেবারে দুঃসাধ্য একটা ব্যাপার। আপনার মহানগরে বড় এলাকা নিয়ে সেখানে স্কুলও লাগবে আপনার, কিন্তু হয়তো একেবারেই অত জায়গা নেই। সেক্ষেত্রে স্কুল করতে হচ্ছে, কিন্তু যেখানে হয়তো জায়গা নেই। আপনার বাচ্চাকে আপনি কত দূরে পাঠাবেন, সেই জন্য স্কুল হয়তো হয়ে যাচ্ছে কিন্তু খেলার জায়গা নেই, যেটা খুবই দুঃখজনক। সেই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে প্রত্যেকটি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম করছে, খেলার মাঠ সংরক্ষণের চেষ্টা করছে, এবং এক্ষেত্রে কিন্তু আমাদেরও করণীয় আছে। অনেক জায়গায় হয়তো খেলার জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা অন্য নানানভাবে হয়তো কেউ আটকে রেখেছে বা কিছু করেছে। আমরা যদি সেই খেলার জায়গাগুলো ব্যবহার করতে পারি, এবং স্কুলের নিজের মাঠ না থাকলেও আশেপাশের কোনো খালি জায়গা থাকে, সেগুলোকেও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। যেখানে আমাদের একটা দেশ, এত বড় দেশ, মানে মানুষ হিসেবে এত বিশাল দেশ, কিন্তু জায়গা তো খুব ছোট। সব জায়গায় যে আমরা একেবারে খুব বড় মাঠ পাবো সেটাও খুব বাস্তব নয়। এই বাস্তবতা নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু আমরা শেয়ার যদি করতে পারি মাঠ, যেখানে কারো মাঠ আছে, অন্য যাদের মাঠ নেই তারা সেই মাঠ শেয়ার করবে, সেইভাবে করেও আমরা কিন্তু চলতে পারি। কিন্তু বাচ্চাদের খেলাধুলা লাগবেই, আর ইনডোর গেমস তো হতেই পারে। আর এখন এই যে এত বড় বিল্ডিং হয়, একতলাতে নিচের ফ্লোরটা একেবারেই পুরো ছেড়ে দিয়ে সেখানে নানান রকম ইনডোর গেমসের কিন্তু ব্যবস্থা করা যায়। এটা মানসিকতার উপর নির্ভর করে যারা স্কুল স্থাপন করেন। আমাদের দিক থেকে চেষ্টা থাকে যে স্কুল যারা স্থাপন করছেন, স্কুলে যখন আমরা স্বীকৃতি দেই তখন কিন্তু আমরা কি কি আছে সেটা দেখে দিই, এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই খেলাধুলার জায়গাটার উপরে জোর দিই। তারপরও মহানগরগুলোতে জায়গার যে অপ্রতুলতা, সেটাকে মেনে নিয়েই অনেক সময় আমাদেরকে হয়তো এই বাস্তবতাটাকে স্বীকার করে নিতে হয়। দেখুন, একটি বিশ্ববিদ্যালয়ের একেবারে শেষ আসনটি পর্যন্ত সকলে ভর্তি হতে হবে এমন কি কোনো নিয়ম আছে? মেধার ভিত্তিতে ভর্তি হবে। এখন অনেক বিষয় আছে যে বিষয়ে হয়তো ভর্তিচ্ছুর শিক্ষার্থী নেই, এখন সেই বিষয়ে কম শিক্ষার্থী হবে। তাহলে বিশ্ববিদ্যালয়গুলোকে এখন চিন্তা করতে হবে যে তারা কোন কোন বিষয় পড়াবেন। যে বিষয়ে শিক্ষার্থীরা আগ্রহী না, সে বিষয়গুলো যদি পড়ানো হয় তাহলে এরকম ঘটবে যে সেখানে শিক্ষার্থী পাওয়া যাবে না। ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি তো খুব ভালো আছে। আমরা খুবই আশাবাদী যে আমরা একেবারেই 1 তারিখে আমাদের প্রতি বছরের মতো আমরা বই উৎসব করতে পারবো, এবং বই উৎসব করে আমাদের শিক্ষার্থীদের হাতে আমরা নতুন বই তুলে দিতে পারবো। এটা শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে, কারণ যেসব দেশ নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন সেই সব দেশ খুব আগ্রহী যেন আমাদের মতো দেশ থেকে তাদের দেশে অনেক শিক্ষার্থী যায়, কারণ তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় এই বিদেশি ছাত্রদের ফিজের উপরে নির্ভরশীল। আপনার কি মনে হয় কোনো প্রভাব ফেলার কোনো কারণ আছে? আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, নিজের দেশের স্বাধীনতা সেটাকে এত ফেলনা ভাবেন আপনারা? সরকারের উপর সরকার কোনো চাপ অনুভব করছে না, কারণ আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন করার জন্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তার সরকার একেবারে অঙ্গীকারাবদ্ধ, এবং তারা আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন সেই নির্বাচন করবে, এবং সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে, এবং বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই তাদের পরবর্তী সরকার নির্বাচন ব্যবস্থা এখন করা হচ্ছে। এবং আমাদের এই যে ডিজিটাল স্কিলের মধ্যেই আমরা এমনভাবে নানান অ্যাপ এখন ডেভেলপ করা হচ্ছে যেখানে যার কোনো প্রতিবন্ধিতা আছে তার জন্য যেন ওটি আরও বেশি সহায়ক হয়। হ্যাঁ, কাজেই প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, এবং প্রযুক্তি মানুষকে আরও সহযোগিতা করবে। যার প্রতিবন্ধিতা আছে তাকে সেই প্রতিবন্ধিতা জয় করে সামনে এগিয়ে যাওয়ার জন্যে প্রযুক্তি অবশ্যই সহযোগিতা করবে।